এই পরীক্ষার মাধ্যমে আমরা শিখব কিভাবে ভারতের আশেপাশের জায়গাগুলির একটি তালিকা তাদের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ তৈরি করতে হয়। এই পরীক্ষা শেষে আপনি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জানতে এবং ভারতের বিভিন্ন শহরের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ খুঁজে পেতে সক্ষম হবেন। আসুন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সম্পর্কে জেনে নিই। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ হলো প্যারামিটার বা স্থানাঙ্ক যা পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ধারণ করতে সাহায্য করে। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ উভয়ই কোণ যা পৃথিবীর গোলকের বিন্দুগুলিকে অনন্যভাবে সংজ্ঞায়িত করে। তারা পৃথিবীর পৃষ্ঠের যে কোনো জায়গায় ভৌগোলিক অবস্থান শনাক্ত করার জন্য একটি সমন্বয় ব্যবস্থা বা স্কিম গঠন করে। একসাথে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ মানচিত্রকার, ভূগোলবিদ এবং অন্যদেরকে বিশ্বের বিন্দু বা স্থানগুলি শনাক্ত করতে সক্ষম করে। তারা পৃথিবীর কেন্দ্র থেকে যে কোনো স্থানের কৌণিক দূরত্বও দেখায়। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ উভয়েই ডিগ্রি এবং মিনিটে পরিমাপ করা হয়। অক্ষাংশ হলো অনুভূমিক রেখা যা সমান্তরাল নামে পরিচিত। এটি নিরক্ষরেখার উত্তর বা দক্ষিণে দূরত্ব পরিমাপ করে। অক্ষাংশ রেখাগুলি বিষুব রেখার উত্তর বা দক্ষিণে কোন স্থান অবস্থিত তা পরিমাপ করার একটি সংখ্যা সূচক উপায়। বিষুব রেখা হলো অক্ষাংশ পরিমাপের সূচনা বিন্দু, তাই এটিকে 0 ডিগ্রি অক্ষাংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অক্ষাংশ ডিগ্রির সংখ্যা নিরক্ষরেখা থেকে যত দূরে অবস্থিত, মেরুতে 90 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত তত বেশি হবে। অক্ষাংশের অবস্থানগুলি ডিগ্রি উত্তর, ডিগ্রি দক্ষিণ হিসেবে দেওয়া হয়। দ্রাঘিমাংশ হলো উল্লম্ব রেখা যা মেরিডিয়ান নামে পরিচিত, যা ইংল্যান্ডের গ্রিনিচের মেরিডিয়ানের পূর্ব বা পশ্চিমকে পরিমাপ করে। দ্রাঘিমাংশ রেখা হলো মূল মধ্যরেখা নামক সর্বজনীন উল্লম্ব রেখার পূর্ব বা পশ্চিমে অবস্থান কত দূর তা দেখানো, পরিমাপ করার একটি সংখ্যা সূচক উপায়। দ্রাঘিমাংশের জন্য উল্লম্ব প্রারম্ভিক বিন্দু মূল মধ্যরেখা 0 ডিগ্রি দ্রাঘিমাংশে সংখ্যাযুক্ত। মূল মধ্যরেখার পূর্ব বা পশ্চিম দ্রাঘিমাংশ পরিমাপ করতে মূল মধ্যরেখার পূর্বে 180 ডিগ্রি উল্লম্ব দ্রাঘিমাংশ এবং মূল মধ্যরেখার পশ্চিমে 180 ডিগ্রি উল্লম্ব দ্রাঘিমাংশ রেখা রয়েছে। তাই দ্রাঘিমাংশের অবস্থানগুলি ড্যাশ ডিগ্রি পূর্ব বা ড্যাশ ডিগ্রি পশ্চিমে দেওয়া হয়। 180 ডিগ্রি রেখা হলো একটি একক উল্লম্ব রেখা যাকে বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখা এবং এটি সরাসরি মূল মধ্যরেখার বিপরীত। উত্তর গোলার্ধের একটি স্থান তার উত্তর অক্ষাংশ দ্বারা চিহ্নিত করা হয় এবং উত্তরের জন্য n এর একটি প্রত্যয় বরাদ্দ করা হয়। ক্রান্তীয় কর্কটের অক্ষাংশকে 23 ডিগ্রি 26 মিনিট উত্তরে বা 23 ডিগ্রি 26 নর্থ হিসেবে প্রকাশ করা হয়। একইভাবে উত্তর মেরুর কাছাকাছি আর্কটিক সার্কেলের উত্তরে 66 ডিগ্রি 34 মিনিটের অক্ষাংশ পরিমাপ রয়েছে। দক্ষিণ গোলার্ধের অক্ষাংশগুলিকে দক্ষিণের জন্য s এর একটি প্রত্যয় বরাদ্দ করা হয়েছে। এইভাবে ক্রান্তীয় মকর বিষুব রেখার নিচে অনুভূমিক কাল্পনিক বৃত্তের অক্ষাংশ রয়েছে 23 ডিগ্রি 26 মিনিট দক্ষিণে এবং অ্যান্টার্কটিক বৃত্ত বিষুব রেখার আরও নিচে এবং দক্ষিণ মেরুর কাছাকাছি একটি অনুভূমিক বৃত্ত যার অক্ষাংশ পরিমাপ 66 ডিগ্রি 34 মিনিট দক্ষিণ। নিরক্ষরেখার উত্তরে অক্ষাংশগুলিকে ইতিবাচক মান দ্বারা চিহ্নিত করা হয়, যেখানে দক্ষিণে অক্ষাংশগুলিকে ঋণাত্মক মান দেওয়া হয়। অক্ষাংশ কোণগুলি +90 ডিগ্রি বা 90 ডিগ্রি উত্তর এবং নিচে -90 ডিগ্রি বা 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত হতে পারে। এটি লক্ষ্য করা যায় যে কর্কটের ট্রপিক এবং মকর রাশি ট্রপিক একই অক্ষাংশে পরিমাপ আছে, কারণ তারা উভয়েই বিষুব রেখা থেকে অনুভূমিকভাবে সমান দূরত্বে অবস্থিত। একমাত্র পার্থক্য হল কর্কট ক্রান্তীয় অঞ্চল উত্তর গোলার্ধে, তাই এর অক্ষাংশ 23 ডিগ্রি 26 মিনিট উত্তর হিসেবে প্রকাশ করা হয়। আবার দক্ষিণ গোলার্ধে এর অক্ষাংশ
23°26' দক্ষিণে প্রকাশ করা হয়। এটিকে আর্কটিক সার্কেল এবং অ্যান্টার্কটিক সার্কেলের জন্য ব্যবহার করা হয়। আসুন দেখি কিভাবে অক্ষাংশের মান পড়তে হয়। তিনটি ভিন্ন ধরনের অক্ষাংশ রয়েছে: ভূকেন্দ্রিক, জ্যোতির্বিদ্যা এবং ভৌগোলিক। ভূকেন্দ্রিক অক্ষাংশকে ডিগ্রি এবং মিনিটে এবং কখনো কখনো সেকেন্ডে প্রকাশ করা হয়। এটি সর্বাধিক উল্লেখিত অক্ষাংশ। ভূকেন্দ্রিক অক্ষাংশ বলতে পৃথিবীর কেন্দ্রে একটি কোণ দ্বারা উপস্থিত কোণকে বোঝায় এবং সবসময় বিষুব রেখা থেকে উত্তর দক্ষিণ সমতলে প্রকাশ করা হয়। কায়রোর একটি অক্ষাংশ রয়েছে 30°3' উত্তরে, যেটি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত 30°3' একটি কোণ। এটি নির্দেশ করে যে কায়রো নিরক্ষরেখার উত্তরে এবং তাই এটি উত্তর গোলার্ধে অবস্থিত। ডুনেডিন নিউজিল্যান্ডের দক্ষিণে 45°52' অক্ষাংশ রয়েছে, যার অর্থ এটি পৃথিবীর কেন্দ্রে 45°52' একটি কোণকে নির্দেশ করে এবং এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। মূল মধ্যরেখা পৃথিবীকে তার পূর্ব এবং পশ্চিম গোলার্ধে বিভক্ত করে। দ্রাঘিমাংশ এমন একটি স্থানের অবস্থান প্রদান করে যা মূল মধ্যরেখা পূর্ব বা পশ্চিমে অবস্থিত। দ্রাঘিমাংশ ডিগ্রি এবং মিনিট এবং কখনো কখনো সেকেন্ডে পরিমাপ করা হয়। সমস্ত দ্রাঘিমাংশ নিরক্ষরেখা এবং প্রাইম মেরিডিয়ানের সংযোগের ভিত্তিতে পৃথিবীর কেন্দ্রের সাথে তারা যে কোণ তৈরি করে তা থেকে পরিমাপ করা হয়। এখন দেখা যাক কিভাবে দ্রাঘিমাংশের মান পড়তে হয়। প্রাইম মেরিডিয়ান ব্যতীত অন্যান্য সমস্ত দ্রাঘিমাংশ প্রাইম মেরিডিয়ানের পূর্ব এবং পশ্চিম উভয় দিকে 180° পর্যন্ত পরিমাপ করা হয়। উদাহরণস্বরূপ, লস অ্যাঞ্জেলেসের দ্রাঘিমাংশ 118°15' পশ্চিমে। এটি নির্দেশ করে যে লস অ্যাঞ্জেলেস প্রাইম মেরিডিয়ানের পশ্চিমে 118° এবং 15' অবস্থিত। লস অ্যাঞ্জেলেস পশ্চিম গোলার্ধে অবস্থিত। মুম্বাই ভারতের দ্রাঘিমাংশ হল 72°50' পূর্বে। এটি নির্দেশ করে যে মুম্বাই প্রাইম মেরিডিয়ানের পূর্বে 72° এবং 50'। মুম্বাই পূর্ব গোলার্ধে অবস্থিত। এখানে আমরা শিখব কিভাবে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ উভয়ই পড়তে হয়। পৃথিবীর প্রতিটি অবস্থান তার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মান অনুসারে প্রকাশ করা হয়। একসাথে অক্ষাংশের বৃত্ত এবং দ্রাঘিমাংশের মেরিডিয়ান দেখায় যেখানে একটি নির্দিষ্ট স্থান পৃথিবীতে অবস্থিত, যেখানে প্রধান মেরিডিয়ান এবং বিষুব রেখার উল্লেখ রয়েছে। উদাহরণ 1, 59°57' উত্তর এবং 10°45' পূর্ব হিসেবে বর্ণিত একটি বিন্দু নিরক্ষরেখার 59° এবং 57' উত্তরে এবং গ্রিনিচ মেরিডিয়ান থেকে 10° এবং 45' পূর্বে অবস্থিত। এটি হল অসলো, যেটি নরওয়েতে অবস্থিত। উদাহরণ 2, মন্ট্রিল কানাডাকে 45°30' উত্তর এবং 73°34' পশ্চিমে প্রকাশ করা হয়েছে। এই স্থানাঙ্কগুলি দেখায় যে মন্ট্রিল নিরক্ষরেখার 45°30' উত্তর এবং প্রাইম মেরিডিয়ান থেকে 73°34' পশ্চিমে অবস্থিত। উদাহরণ 3, পাপুয়া নিউগিনি দক্ষিণ এবং পূর্ব গোলার্ধে অবস্থিত। এ কারণেই এর রাজধানী শহর পোর্ট মোরেসবির স্থানাঙ্কগুলিকে 9°31' দক্ষিণ এবং 147 এবং 13' পূর্বে প্রকাশ করা হয়। যেহেতু আপনি এখন অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সাথে পরিচিত, আসুন আপনার বোঝার পরীক্ষা করার জন্য একটি কাজ করি। এই কাজটি করার জন্য আপনার একটি গ্লোব মডেল বা ওয়ার্ল্ড অ্যাটলাস প্রয়োজন। আপনার কাজ হলো ভারতের মানচিত্র বা ভারতের গ্লোব মডেল পরীক্ষা করা এবং সমস্ত অঞ্চল থেকে কয়েকটি শহরের নাম নির্বাচন করা, তাদের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ খুঁজে বের করুন, সারণীতে ফলাফল যোগ করুন। আপনি ভারতের আশেপাশে জায়গাগুলির একটি তালিকা প্রস্তুত করুন। তাদের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বিষয়ে এই অধিবেশনের শেষে পৌঁছেছি। এখন আপনি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ সম্পর্কে জানতে সক্ষম হবেন এবং
ভারতের বিভিন্ন শহরের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ খুঁজে বের করতে পারবেন।